শরণ গচ্ছামি গৌরম শরণ যতটুকু পারো ক্লিয়ার করে চিকনটা কৃষ্ণম শরণ গচ্ছামি গৌরম শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি গৌরম শরণ গচ্ছামি কৃষ্ণম শরণ গচ্ছামি গৌরম শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি গৌরম শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গৌরম শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি শ্রীনন্দ সুতম গোবিন্দ আদি পুরুষ গোবিন্দ আদি পুরুষ শ্রীনন্দ গোবিন্দ ভক্তি কৃষ্ণ গীতে কৃষ্ণ হরি শ্রেষ্ঠ ভক্তি কৃষ্ণ গীতে কৃষ্ণ হরি শ্রেষ্ঠ ভক্তি কৃষ্ণ হরি নমঃ সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন অপরাধে কৃষ্ণ প্রেম কৃষ্ণ শরণ শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি শ্রী গুরু শ্রী বৈষ্ণব প্রদাত সহগণ রঘুনাথং চৈতন্য কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ ললিতা শ্রী জ্ঞান जनशलाकया चक्षुर उन्मीलितं ज्ञान तस्मै श्री गुरु विष्णुपदाय राधा कृष्णाय भूतले श्रीमते भक्ति
জ্যোতি কৃষ্ণ মুকুট মণি মণি গুরু করুণা শ্রীরামণি গৌরম করুণ কৃষ্ণ করুণ গৌরম কৃষ্ণ চরণ গৌরম কৃষ্ণ করুণ কৃষ্ণ চরণ শ্রীমতে ভক্তি কৌশম শ্রবণায় বৈ বিষ্ণু পদায় দেবায় কৃপাপদে করুণামূর্তি কৃপা পূর্ণ করে বড় ভক্তি কৌশম বন্দে রগঙ্গ বাসিনা করুণ ভূতলে মতে ভক্তি সিদ্ধান্ত নম গচ্ছামি গুরু গচ্ছামি কৃষ্ণ চরণ গচ্ছামি শিকানা ভাই সাউন্ড সিস্টেমের দায়িত্বে যারা আছো মনিটর গুলো সোজা করে দিয়ে দাও সাউন্ড সব উপরে চলে যাচ্ছে মনিটর গুলো সোজা করে দাও জয় গৌর জয় গৌর জয় রাধে ভাই সাউন্ড তো কমে গিয়েছে জয় গৌর চন্দ্র জয় রাধ বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় গৌর সাউন্ডটা একটু চিকন করুন জয় নিতাই জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ
গদাধরের প্রাণ গৌরামর গদাধরের প্রাণ গৌরামন গদাধরের জয় রাধা জয় 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 রাধা জয় জয় উচ্চ পঠন গৌর বড় দেহ বিলসিত নিরবধি ভাব জলবরণ গৌরব দেহ বিলসিত নিরবধি ভাব উজ্জ্বল উজ্জ্বল বরণ গৌর বড় দেহ বিলসিত নিরবধি ভাব উজ্জ্বল বরণ গৌরব দেহ বিলসিত নিরবধি ভাব ত্রিভুবন পাবন কৃপায়ল ত্রিভুবন পাবন কৃপয়ালে ত্রিভুবন পাবন কৃপায়ল ত্রিভুবন পাবন কৃপয়ালে প্রণাম আমি সচিত নয় জয় গৌর চন্দ্র জয় রাধবল্লভ জয় 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 রাধা বল্লভ জয় গৌর চন্দ্র জয় রাধবল্লভ জয় 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 গৌর জয় রাধা বল্লভ জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্ত শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্ত জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধবল্লভ জয় 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 গৌর চন্দ্র জয় রাধবল্লভ জয় 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 তারা বল্লভ জয় 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 হে ভুজুরে মন মন শ্রীনন্দ নন্দন অভয় ভয় চরণার বিন্দরে শ্রীনন্দ নন্দন অভয় ভয় চরণার বিন্দরে
ভজুরি মন মন শ্রীনন্দন নন্দন অভয় অভয় চরণার বিন্দুরি দুর্লভ মানব ভাই রিভাবটা বাড়াও বাড়াও জন্ম সাথ সঙ্গে ভুলম ভুলম দুর্লভ মানব জন্ম সাত সঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে ভজু হরি শ্রীনন্দন ভয় ভয় ভজু হরি মন মন শ্রীনন্দন ভজরে মন শ্রীনন্দন দুর্লভ মানব জনম সাত সঙ্গে 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 আরো হয়ে ভব সিন্ধুরে ভজুরে মন শ্রীনন্দন অভয় ভজরে মন শ্রীনন্দন অভয় সরদার শেষ গত ভীষণ এ দিন যামিনী জাগে সীতা আতপ পাত বড়ি দিন যামিনী কত বরিশন এদিন যামিনী জাগিরে আতপ পাত বড়ি এদিন যামিনী বিফল সে বিনো কৃপণ বিফল সে বিনু কৃপণ দুরজন বিফলে সে বিনো কৃপণ দুরজন বিফল সে বিনু কৃপণ দুরজন সকল সুখ লব লাগিরে ভজুরি শ্রীনন্দন ভজরে মন শ্রীনন্দন অভয় বিন্দরে
ধন যৌবন রপরি জন এতে কি আছে পদ ধন যৌবন পুত্র পরিজন হৃদে কি আছে পর পৃথিবী। ধন যৌবন পুত্র কৃপা করি এতে কি আছে পদ পৃথিবী। ধন যৌবন পুত্র পরিজন হৃদে কি আছে পর পৃথিবী। জল জল জীবন টল মল কমল দল জল জীবন টল মল কমল দল জল জীবন টল মল কমল দল জল জীবন টল মল হরি পদ ভজু হরে জহুরে শ্রীনন্দন অভয় করনার বিন্দরে শ্রবণ কীর্তন শরণ দন দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন চরণ বন্ধন পাদ সেবন দাস শ্রবণ কীর্তন দন শরণ বন্দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন চরণ বন্ধন পাদ সেবন দাস জন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন জন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ অভয় চরণ বিন্দরে জহুরে শ্রীনন্দন অভয় করনার বিন্দরে অভয় চরণ বিন্দরে অভয় করনার ভোলাম মনরে পরমানন্দ প্রভু কৃপা করে আসন গ্রহণ করুন পরমানন্দ প্রভু সমাগত সুধী তারণ্যের প্রণোদনা শক্তি ও বিপদগামী যুব সমাজের পথ প্রদর্শক শ্রীপাদ রাহুল কৃষ্ণদাস প্রভুজির 34তম
জন্মদিন উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী পারমার্থিক আনন্দের ধারাবাহিকতায় আজ দ্বিতীয় রজনী। ইতিমধ্যে আমরা ভজন কীর্তন বিশ্রাম টেনেছি। এই মুহূর্তে 20 মিনিট সময় আমাদের জ্যেষ্ঠ গুরু ভাই এবং যারা আমাদেরকে সবসময় গাইড করেন, বিশেষ করে মানিক প্রভু আছেন এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সবার মনের অভিব্যক্তি আমরা আস্বাদন করব। 20 মিনিট সময় সবার কাছ থেকে 2 মিনিট 3 মিনিট করে সময় চেয়ে নেব, কারণ যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আবার কেক কাটার একটা বিষয় আছে। 34তম জন্মদিনে 38 পাউন্ড কেক কাটা হবে মহাপ্রভুর প্রসাদী কেক। তাই কেউ যাবেন না, থাকবেন এবং সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। আমরা 11:30টায় প্রসাদ বিতরণ শুরু করব, তাই প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। এর ভিতরে আমরা বৈষ্ণব মহিমা আস্বাদন করে নেব জ্যেষ্ঠ গুরু ভাইদের শ্রীমুখ থেকে। প্রেমনিধি গৌর হরিদাস প্রভু কৃপা করে আসন গ্রহণ করুন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মানিক প্রভুজির কাছ থেকে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর গ্রাম থেকে এসেছেন। আমাদেরকে ওনার চরণধুলি দিয়ে কৃপা বাড়িতে স্নাত করার জন্য এবং শিক্ষাগুরুর জন্মদিনে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমরা ওনার কাছে চলে যাচ্ছি, ওনার মনের অভিব্যক্তি আস্বাদনের জন্য। जय जय श्री राधेश्याम। यस्यो प्रसादत भगवत प्रसादो यस्यो य प्रसादन्न गति कुतुहपि धयं स्तुवं तस्यै यशस्ति सन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरुन् वैष्णवं च शिरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं त्वं सजीवं साधयितं सवदतं परिजनो सहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च। मुदियो शिक्षा गुरु पादपद्म যাহার শ্রী বদন থেকে রসময়ী হরিকথা শ্রবণ করি মধম পাপী পতি গৌর রসামৃত সিন্ধুতে ডুব দেওয়ার ইচ্ছে পোষণ করছে। গৌর রসামৃত সিন্ধু কত আনন্দের কত সুখময় সেটা আমাদের শিক্ষাগুরু পাদপদ্ম শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস প্রভুজির ভাই সেকেন্ড ভোকালটা ঠিক করুন। শ্রী বদন থেকে আমরা আস্বাদন করেছি। সেই করোনাকালীন সময়ে মানুষ যখন ঘরবন্দি ছিল মানুষের একমাত্র মাধ্যম যখন মোবাইল কেন্দ্রিক হয়ে গিয়েছিল, সেকেন্ড ভোকালটা ঠিক করুন। সেই মোবাইলে মানুষ যখন বিভিন্ন গেমে আসক্ত হয়ে যাচ্ছিল, বিভিন্ন অপরাধ জগতে ঢুকে যাচ্ছিল, তখনই আমরা যারা দিশেহারা ছিলাম, পথ হারা ছিলাম, বিপদগামী ছিলাম, বহু যুবক এই প্রযুক্তির কল্যাণে এক দিব্য পুরুষের সন্ধান পেল। এবং এই প্রযুক্তির কল্যাণে মানুষ যখন এই মোবাইলে হরিকথা রসামৃত কর্ণিতে প্রবেশ করলো, কেমন জানি সবাই পাল্টে যেতে লাগলো। যারা সব সময় মোবাইলে গেম খেলতো বা অন্য কোনো লুডো খেলতো বা অন্য কিছু করতো, তারা
আমাদের প্রভুর কথায় এত মধুরতা, এত আস্বাদনীয় বস্তু, গৌর রসামৃত কথা শ্রবণ করে বহু যুবক শুধু কি বাংলা না পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যারা আছে সবাই গৌর প্রেমে তারা বাঁচতে লাগে। আমরা সেই অংশ যদি আমাদের শিক্ষাপুর পাদপদ্ম শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস প্রভুজি তিনি যদি প্রযুক্তির কল্যাণটা যদি কাজে না লাগাতে পারতেন, কত যুবক বিপদগামী হয়ে যেত, কত যুবক অন্ধকারে রসাতলে ডুবে যেত। সেই জন্য আমি প্রথমেই আজকের এই শুভ দিনী আমাদের শিক্ষা গুরু পাদ পদ্ম শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস প্রভুজি চরণ কমল শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করছে। শাস্ত্রে বলেছে আমারে পাইবারে যদি থাকে অভিলাষ সে গিয়ে ভোজক মোর মঙ্গল প্রিয় দাস। বহু প্রমাণ শাস্ত্রে আছে ভগবানকে যদি কেউ লাভ করতে চাই আমরা, তবে ভগবানের ভক্তের চরণ আঁকড়ে ধরতে হবে। উত্তম সিদ্ধান্ত শ্রীমদ ভাগবতমে গ্রজেন্দ্র মোক্ষম লীলা যদি আমরা আস্বাদন করি, সেই গ্রজেন্দ্র মোক্ষম লীলাতে যদি আমরা আস্বাদনে দেখতে পাই যে হস্তি ভগবানকে এত করে স্তুতি করতে লাগলো, যখন সে অভিসম্পাদ প্রাপ্ত হলো মুনিবর তাকে বলল যদি কারো চরণ ধরতে পারো তবে ধরার মতো ধরবে, ছেড়ো না। সে মুনিবরের কথা মতো সেই হস্তির চরণ সেই অপ্সরা রূপী সেই কুমির রূপী অপ্সরা হস্তির চরণ আঁকড়ে ধরে রেখেছিল, কোনোভাবেই ছাড়ছিল না। আমরা যদি গজেন্দ্র মোক্ষম লীলা দেখি এত ভাবে আঁকড়ে ধরেছিল, হস্তি কত 10,000 বছর চেষ্টা করলো, এত শক্তি এত বল প্রয়োগ করলো, কিন্তু ভক্ত এমন ভাবে ভক্তের চরণ আঁকড়ে ধরলো কোনোভাবেই ছাড়লো না। দেখা যাচ্ছে সেই ভগবানের স্তুতি করতে লাগলো হস্তি, আর স্তুতি করতে করতে ভগবান যখন এসে উপনীত হলেন দেখতে পেলেন জয় নিতাই জয় জয় শ্রী রাধেশ্বর। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি বল। ভাই সাউন্ডটা বাড়াও। জয় রাধে হরি বল। শুভ দিন রাহুল প্রভুর জন্মদিন, শুভ দিন রাহুল জন্মদিন, শুভ দিন রাহুল প্রভুর 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 জন্মদিন, শুভ দিন শিক্ষা গুরুর 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 জন্মদিন। বংশ কল্পতরুবেশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আমরা চলে যাচ্ছি মানিকপুর কাছে। আমরা শ্রীমদ ভাগবতমে যদি দেখি তাহলে ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছে সে কুমির হস্তির চরণ আঁকড়ে ধরেছিল, ভগবান হস্তিকে উদ্ধার করতে আসলো, হস্তি তপস্যা করতে লাগলো, ভগবানকে আকুল প্রাণে রাখতে লাগলো। ভগবান স্বয়ং নারায়ণ গরুর বাহনে করে সরোবরের তীরে এসে উপনীত হলো, কিন্তু যিনি ভগবানকে আহ্বান করে আনলেন সেই হস্তিকে ভগবান আগে উদ্ধার করেনি, উদ্ধার করেছে হস্তিকে। যে পেতে চাই তবে শক্ত বলে
মনটাকে সরল করে ভক্তির চরণকে আঁকড়ে ধরতে হবে। সেই জন্য তো মহাজন বলছিল, বলি ধরো চরণ ছাড়ো না, যে চরণ ধরবে ছাড়বে না। আমরাও যেন আমাদের শিক্ষা গুরুর যদি ওনার আবির্ভাব না হতো, তাহলে আমরা কত কত মানুষ এই হরিনামের বন্যায় কি বাঁচতে পারতাম? যদিও আমি মুহদম নরাদম বিষয়ে বাসনায় যুক্ত থাকায় প্রভু চরণে সবসময় উপনীত হতে পারি না। কিন্তু এই বিশেষ দিন আসলে আসলে একটা মনের মধ্যে আকুলতা জেগে থাকে। ভাগবত পাঠে আসারও অনেক চেষ্টা ছিল, কিন্তু এই বিষয় এত পরিমাণ আকৃষ্ট আসতে পারিনি। সেই জন্য প্রভুর চরণে আমার আজকের দিনে আমার অপরাধ ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মনে সর্বদাই এই জগতে স্মরণটাই আসল। স্মরণে অবশ্যই চরণে থাকে। আমরা দূরে থাকলেও যেন স্মরণটা যেন চরণে থাকে। সকলের প্রতি মিলিত নিবেদন থাকে। ভক্তের চরণে যদি নিবেদিত প্রাণ হই আমরা, ভগবান অচিরাতে আমাদের কৃপা করবেন। কারণ ওনারা তো সাধারণ মনুষ্য নয়, আমাদের মতো পাপী তাপীদেরকে উদ্ধার করার জন্য, তারা সঠিক পথে ধাবিত করার জন্য ওনারা তো এই জগতে এসেছে। আমরা যদি মনে করি ওনারা মনুষ্য, আমাদের মতো সাধারণ মানুষ, তবে আমরা বুকার সঙ্গে বাস করি। দুর্লভ দেবগণ, দুর্লভ মুনিগণ, তারাই তো মহাপুরুষ রূপে এই জগৎকে নামের বন্যায় ভাসানোর জন্য মনুষ্য রূপে জন্মগ্রহণ করে। এই জন্য গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করতে নেই। গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু কোনো প্রভেদ করতে নেই। আর গুরুদেবকে কখনো মনুষ্য জ্ঞান করতে নেই। গুরুতে মনুষ্য বুদ্ধি আসলেই তৎক্ষণাৎ জীবের পতন হয়ে যায়। সেই জন্য আমরা সর্বদাই গুরুদেবকে যেন আমরা মনুষ্য জ্ঞানই না করি, যেন অবশ্যই ভগবত জ্ঞানী যেন আমরা শ্রীচরণ আঁকড়ে ধরে থাকি। সবার চরণে মিনতি থাকবে। আমাদের শিক্ষা গুরু পাদপদ্ম, উনি যেন এই জগতে আরো বেশি বেশি এই হরিনামের প্রেমে বন্যায় যেন সমগ্র বিশ্বকে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে মহাপ্রভুর এমন গুণকীর্তন কথা যেন প্রচার করি। আমাদের মতো বদি, আমাদের মতো অন্ধ, আমাদের মতো পাপিষ্ট এই জীবকে যেন তিনি হরিনামের বন্যায় আমাদের মতো এই জগাই মাদাইকে যেন তিনি শুদ্ধ ভক্তে পরিণত করতে পারেন। আর এটাই করছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রভুর, আমার বেশি দিন সময় হয়নি প্রভুর সঙ্গে, কিন্তু অল্প কিছু দিনের এই সময়ে যা দেখতে পেলাম যে আগে যারা ছিল এখন আরো কত এই যে সামনে উপনীত হয়েছেন, কত শুদ্ধ চারি ভক্ত। কারণ এটি শাস্ত্রে বলেছেন যে সৎ স্বর্ণের সঙ্গে যদি কেউ বসবাস করে লোহা স্বর্ণ হয়ে যায়, পরশ পাথরের সাথে যদি কেউ বসবাস করে লোহা স্বর্ণে পরিণত হয়। এটাই সৎসঙ্গ। এই জন্যই আমাদের সঙ্গটা করতে হবে সৎসঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লাভ মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। আমরা যেন শুদ্ধ কায়মন বাক্যে সর্বদাই যেন সরল মনে যেন সাধু সঙ্গ করতে পারি, এবং সাধু সঙ্গ করলে অচিরাতেই আমাদের ভগবত কৃপা হয়। বহু প্রমাণ, উৎকৃষ্ট প্রমাণ জগন্নাথের প্রিয় ভক্ত মাধব দাস, জগন্নাথের প্রিয় ভক্ত মাধব দাসের সাথে ভগবান বন্ধু সুলভ আচরণ করত, বন্ধুর সাথে খেলা করত। মাধব, আমার তো আর এখন এই দাপরের সেই বন্ধুগণ সখাগণ নেই, শ্রীদাম সুদাম দাম সুদা নেই, তুমি আমার সখা, আসো কাঁঠাল চুরি করতে যাই, তোমার সাথে আজ খেলা করব। আমি তো সেই ব্রজেতে গোপীগণের ঘরে গিয়ে খেলা করতাম, চুরি করতাম। আসো আজ তোমায় নিয়ে চুরি করবো। ভগবান ভক্তের সাথে নিয়ে চুরি নিলেও করে, ভক্তকে এত ভালোবাসে।
ভগবান ভক্তকে রেখে চুর বানিয়ে ভগবান চলে গেল। সবাই সেই ভক্তকে মাধব দাস, তুমি এই বয়সে চুরি করেছো প্রভু? মহারাজ, আপনি এই বয়সে চুরি করেছেন? আমি চুরি করিনি, জগন্নাথ আমাকে নিয়ে এসেছে। প্রমাণ? সকালবেলা হলো, দেখতে পেল জগন্নাথের বস্ত্র গাছের সাথে লেগে ছিঁড়ে গেছে। ওই যে দেখো জগন্নাথের বস্ত্র, জগন্নাথ যে পলায়ন করেছিল। প্রমাণ? সবাই নিয়ে গেল মন্দিরে গিয়ে দেখে জগন্নাথের বস্ত্র ঠিকই ছিঁড়ে গেছে। সবাই চরণে ধরে রাখলো, বলছে প্রভু আমরা বড় অপরাধী। মালি বলছে আমি তোমায় ছাড়বো না। কারণ মালি জানতো ভগবানকে যদি পেতে চাই তাহলে ভক্তকে আঁকড়ে ধরতে হবে। এই জন্য মালি সারা রাত্র মাধব দাসকে বেঁধে রাখলো, বলছে তোমায় ছাড়বো না, আগামীকাল জমিদার আসলে তোমার বিচার করবো। এই জন্য ভক্তকে মালি বুঝতে পারলো যদিও তোমার চরণে আমার অপরাধ, কিন্তু তোমায় যদি না বেঁধে রাখি তাহলে আমি আর জগন্নাথকে আর পাবো না। সেই জন্য যারা চতুর তারা ভগবানের সরাসরি ভজন না করে ভগবানের ভক্তির চরণ আঁকড়ে ধরতে চান। আমরাও যেন সর্বদাই ভগবানের ভক্তির সঙ্গ লাভ করতে পারি। এবং আজকের এই দিনে প্রভুর চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করছি। মহাপ্রভুর কাছে মুই অধম পাপী আমার হৃদয় থেকে আকুল প্রার্থনা করছি, প্রভু হে আমরা যারা এখানে যারা উপনীত হয়েছে সবাই আমাদের শিক্ষাগুরু পাদপদ্মের একেবারেই হৃদয় থেকে ভালোবাসি। তারপরও আমরা পাপী মানুষ, বিশেষ করে এই মুঅধম আমরা পাপী। এই জগৎকে আমরা কিছু দিতে পারবো না, তোমার চরণে একটাই প্রার্থনা, এই জগতের যদি আমাদের মতো পাপীর থেকে আয়ু যদি কিছু হরণ করে আমাদের প্রভুকে তুমি দান করি, বহু কাল এই জগৎ সংসারে তুমি বিচরণ করে রেখো, যাতে করে এই দীর্ঘায়ু লাভ করে এই শ্রীবদন দিয়ে যেন পাপী তাপীদেরকে জগৎ থেকে উদ্ধার করে ভগবানের চরণে নিয়ে যেতে পারি। প্রভুর দীর্ঘায়ু সুস্বাস্থ্য প্রার্থনা করছি এবং অনন্ত কাল আমাদের মাঝে বেঁচে থাকুক সেই প্রার্থনা রেখে শ্রীমতী শ্রী রাধা রানীর সবাই যেন সর্বদাই যুক্ত থেকে এই জগৎ জীবের কল্যাণী যেন নিজের জীবনকে আরো ব্যাপকভাবে প্রসারিত করে যেন তিনি তার সেই কর্মকাণ্ড চালিয়ে যান, এই প্রার্থনা রেখে আমার এখানেই কথা বিশ্রাম রাখছি। জয় নিতাই, জয় শ্রীরাধেশ্যাম। বাঞ্ছা কল্প তরুভশ্চ কৃপা সিন্ধু বয়বচৌ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ধন্যবাদ মানিক প্রভুজিকে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তাই আমরা সবার মনে অভিব্যক্তি শুনতে পারছি না। আমাদের কেক চলে এসেছে। একটু কৃপা করে সাইড দিবেন, এদিকে যারা আছেন কেক চলে এসেছে। যারা দূর থেকে এসেছেন, যেমন ঢাকা থেকে যারা এসেছেন এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন চলে যাবেন, গাড়ি নিয়ে এসেছেন, তাদের জন্য কেবলমাত্র আমরা তাড়াহুড়া করছি, সবার উদ্দেশ্যে তাড়াহুড়া করছি। তারা যেহেতু অনেক দূর থেকে এসেছেন আবার চলে যাবেন, গাড়ি নিয়ে এসেছেন, তাই সবাই যেন একটু স্মৃতিচারণের জন্য একটু সময়টাকে আমরা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। একটু সময় সবাই অপেক্ষা করবে। হরে কৃষ্ণ। কৃষ্ণদাস প্রভুজির শ্রী রাথুল রাঙ্গা চরণে আমি অভাজন দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি এবং আমার সম্মুখে উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দকে আমার প্রণাম নিবেদন করছি। ব্রহ্মাণ্ড বর্মিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো আমরা এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে আজকে এই মনুষ্য জীবন পেয়েছি। এর আগেও আমরা কত মনুষ্য জীবন পেয়েছি, কিন্তু এই মনুষ্য জীবনে এসে আমি উপলব্ধি করতে পেরেছি এই যে আমার এই উপলব্ধি একমাত্র আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু প্রভুজির কৃপায় আজকে আমি এই স্টেজে এসে কথা বলতে পারছি। এটা আমার পরম সৌভাগ্য, আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এই ব্রহ্মাণ্ডে 84 লক্ষ জনে আমরা ভ্রমণ করে এসেছি,
কিন্তু একমাত্র এই মনুষ্য জুনিতে এসে মানব হয়ে আমরা একমাত্র ভগবানকে ভজনা করতে পারি। আর অন্যান্য যে 84 লক্ষ জুনি আছে আমরা যে ভ্রমণ করে এসেছি, অন্যান্য কুলেতে আমরা সেই সুযোগটি পাইনি। একমাত্র এই মানব জন্ম লাভ করেই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। তো গতকালকে আমরা গুরু বৈষ্ণব মহিমা শ্রবণ করেছি। সেখানে আমরা জানতে পেরেছি যে কৃষ্ণ কৃপায় গুরু মিলে, আর গুরু কৃপায় কৃষ্ণ মিলে। তো একমাত্র গুরু বৈষ্ণব ভগবানের কৃপায়, গুরু বৈষ্ণব কৃপায় আমরা ভগবানকে লাভ করতে পারি। ভগবানকে লাভ করার একমাত্র পন্থাই হচ্ছে গুরুচরণ আশ্রয় করে গুরুদেবের মাধ্যমে ভবতরী পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যমই হচ্ছে গুরুদেব। তো আজকে আমাদের বিশেষ তিথি, গতকালকেই তিথিটি ছিল, আজকে হচ্ছে আমাদের বিশেষ আয়োজন। তো প্রভুর মাধ্যমে আমরা এই ভক্তিপথে আসতে পেরেছি এবং প্রভুর কৃপাতে আজকে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছি। এটা আমাদের পরম সৌভাগ্য। এজন্য আমরা প্রত্যেকেই প্রভুর কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমাদের জীবনে এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তো আমাদের প্রত্যেকের হৃদয়ের একটি আকুল প্রার্থনা, আমরা যেন প্রভুর শ্রীচরণে নিজেকে সবই দিয়ে ভজন পথে অগ্রসর হওয়ার জন্য মনোনিবেশ করতে পারি। প্রভুর চরণে একটি আকুল প্রার্থনা। আমাদের ভজন পথে কত শত বাধা, কত ভুল ত্রুটি, সমস্ত ভুল ত্রুটিগুলো প্রভু যেন আমাদেরকে সন্তান সম ভেবে, অবুঝ ভেবে, নিজের সন্তান ভেবে আমাদেরকে সেই সমস্ত ভুল অপরাধগুলোকে মার্জনা করে দেন এবং আমাদের শুদ্ধ বিশুদ্ধ ভক্তি লাভ করার জন্য আমাদেরকে ওনার চরণেই ঠাঁই দেন। এটি আমার হৃদয়ের আকুল প্রার্থনা। এবং আমাদের প্রত্যেকের জন্যই যেন প্রভু সবসময় ওনার হৃদয়ে আমাদের প্রত্যেকেই প্রভু কত নিজের সন্তান ভেবে কত আদর যত্ন করে বুকে টেনে নেন। ভুল করার পরও প্রভু আমাদেরকে কখনো আমাদেরকে সংশোধন করার জন্য কেবল ভুলগুলো ধরিয়ে দেন, আমাদেরকে ত্যাগ করেন না। প্রভুর এতই কৃপা, এতই মহানুভবতা, এত শত অপরাধ করার পরও প্রভু আমাদেরকে ত্যাগ করেন না। আমাদেরকে বারংবার সংশোধন করিয়ে দেন। ভজনে কিভাবে আমরা অগ্রসর হতে পারি তার পথ দিক নির্দেশনা দিয়ে থাকেন। এটা প্রভুর মহাপ্রধানতা, মহাপ্রভুর বিশেষ প্রেরিত তিনি। এটা আমরা এত কাছ থেকে কেউ অনুভব করতে পারি না। প্রভুজি আমাদেরকে কৃপা করার জন্য এবং মহাপ্রভুর মাধ্যমে যে এসেছেন এটা আমরা অনুভব করতে পারি না। একমাত্র আমরা প্রভুর সেবা করার মাধ্যমেই আমাদের শুদ্ধ বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারি। তো প্রভুর চরণে আমার একটাই আকুল প্রার্থনা, সমস্ত ভুল ত্রুটিকে মার্জনা করে যেন শুদ্ধ বিশুদ্ধ ভক্তি লাভ করার পথে অগ্রসর হওয়ার জন্য প্রভু কৃপা আশীর্বাদ করেন। এটি আমার আজকের দিনের বিশেষ প্রার্থনা প্রভুর চরণে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ স্বরাজ কৃষ্ণদাস প্রভুজি। ওনার শ্রীমুখ থেকে আমরা এতক্ষণ প্রভুর মহিমা আস্বাদন করলাম। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি প্রেমতমল কৃষ্ণদাস প্রভুজির কাছে, বরিশাল বিভাগ, ভোলা জেলা। হরি বল, জয় নিতাই, জয় গৌর। বাঞ্ছা কল্পদ্রব্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি প্রণাম জ্ঞাপন করছি আমার পরম আরাধ্য শ্রী গুরুদেবের পাদপদ্মে এবং প্রণাম জ্ঞাপন করছি আমার শিক্ষা গুরু শ্রীপাদ রাহুল কৃষ্ণদাস প্রভুজির রাতুল রাঙ্গা চরণে।
আজকের এই শুভ তিথিতে আমরা সকলে উপনীত হয়েছে উপনীত আজকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে এবং সকলেই আজকের এই পরিশ্রমের সুন্দর এই অনুষ্ঠান আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষ করে মধুকুণ্ড প্রভুকে, যে হচ্ছে তার নিজ গৃহের পাশেই তার হচ্ছে উপনিবেশ, তাই তিনি যতটা করেছেন এটা অতুলনীয়। এবং আমাদের সকল গুরু ভাইরা এখানে উপস্থিত আছেন, সকলে দাতুরাঙ্গা চরণে প্রণাম জ্ঞাপন করছি। আজকের এই শুভ তিথিতে আমি হয়তোবা আপনাদেরকে সেভাবে সাধু ভাষায় সবকিছু বলতে পারবো না, তারপরেও যেটুকু পারি আমি চেষ্টা করব বলার জন্য। আজকে আমাদের শিক্ষাগুরুর শুভ আবির্ভাব তিথি আমরা বলি না, আমরা হচ্ছে শুভ জন্ম তিথি বলতেছি। তো আজকে এই তিথিতে প্রভু আগমন হয়েছে এবং আজকে না গতকালকে, এবং হচ্ছে এই যে শুভ আয়োজনে আমরা আমার পরিচয়টা একটু আগে দেই। আমার বাড়ি হচ্ছে বরিশাল বিভাগ, ভোলা জেলাতে। আমি প্রভুর সাথে পরিচয় 2021 সালে প্রথম পরিচয় হয় এবং তাকে আগ থেকে ফেসবুকে সবসময় ফলো করতাম এবং তখন তার সাথে দেখা করার জন্য যে আকুল একটা অনুভব করতাম যে হচ্ছে কখন যে তার সাথে একবার দর্শন হবে, তার সাথে দেখা হবে, সেই ভাগ্য আমার কবে হবে। 2021 সালে প্রভু যখন প্রথম আমাদের বরিশাল বিভাগ ভোলা জেলাতে যান, তখন প্রভুর সাথে প্রথম দর্শন, এবং তখন প্রভু আমাকে যেভাবে কাছে টেনে নিয়েছিলেন এবং আজকে এই যে যারা নতুন যুব সমাজ যারা উদ্বুদ্ধ হচ্ছেন এবং নতুন ভাবে তারা তৈরি হচ্ছেন ভক্তি জীবনে, ঠিক তাদেরকে যেভাবে টেনে নিয়েছিল, আমার মতো অধমকেও একটা এমন স্থান থেকে তুলে এনেছে, বা হচ্ছে যেখান থেকে আমি ভক্তি জীবন কি এবং যেখানে হচ্ছে যে ভক্তি মার্গ এবং হচ্ছে এই যে সাধু সঙ্গ বলে কিছু একটা আছে, এটা আমরা জানতাম না। ওই স্থানটা এতটা মানে কি বলবো যে অন্ধকারে ডুবেছিল। সেখানে প্রথম যখন প্রভুর সাথে দেখা হয়, প্রভু আমাকে যেরকম সবাইকে টেনে নিয়েছে, সবাইকে আমাকেও ঠিক এভাবে নিয়েছিলেন এবং প্রভু তখন প্রথম বলছিলেন যে প্রেম তমাল, তুমি আমার সাথে ভোলাতে চলো, মানে আমাদের ভোলা জেলাতে প্রোগ্রাম। তখন প্রভুর সাথে প্রথম আমি ভোলা জেলাতে আসি। ভোলা জেলা থেকে প্রোগ্রাম করার পর প্রভু আমাকে বললো, প্রেম তমাল তুমি কি কখনো ঢাকা দেখেছো? আমি কিন্তু কোনোদিনও আমার জেলার বাইরে হয়তো বা যাইনি, ঢাকা এসেছি হয়তো 2-1 বার, কিন্তু জেলার বাইরে কখনো যাইনি। সেই প্রথম প্রভুর হাত ধরে আমি নরসিংদীতে প্রোগ্রামে প্রথম আসি। সেই প্রোগ্রাম থেকে আমার এই ভক্তি জীবনে পথ চলা, এবং তখন থেকেই প্রভুর সাথে আজকে দীর্ঘ হয়তোবা 3 বছর প্লাস প্রভুর সাথে ছিলাম। হয়তোবা সংসার জীবনে যাওয়া, বাপ মার সকলের আজ্ঞাতে আজকে সংসার জীবনে চলে যাওয়া, কিন্তু সেই যে পথ চলাটা সত্যি খুব আনন্দ ছিল। এবং যতটা সাধু সঙ্গে যারা আছো, সকলে যারা আছেন প্রভুরা, সত্যি বলতে হচ্ছে এই সাধু সঙ্গ সত্যি খুব আনন্দের। তেমনি এই সাধু সঙ্গে আমাদের যে সাদা বস্ত্র ধারণ করছি, এই সাধু সঙ্গে থাকা অবস্থায় এই বস্ত্রে দাগ লাগতেও বেশি সময় লাগে না। তাই সবাই প্রভুর, আমরা একটা অন্যায় বা ভুল করলে সেটা সম্পূর্ণ আমাদের প্রভুর কাছে আসে। তাই প্রভুকে যেন আমরা সকলে সেভাবে রাখতে পারি এবং প্রভুর যেন সম্মান রক্ষার্থে আমরা সকলে সেভাবে অবশ্যই কাজ করে যাব এবং হচ্ছে আমরা সেবা করে যাব। আর আমার যে স্থানটা, ওই স্থান থেকে আমি যেভাবে এসেছি, আমার ওখানে এক কথা আছে একাদশী নাম কি, সেটাই আমার স্থানে চিনতো না। হয়তোবা এখনো বহুত স্থান আছে যেখানে একাদশী করা হয় না এবং সাধু সঙ্গ কি জিনিস সেটাও তারা জানে না, কিন্তু সেই স্থান থেকে আজকে আমি আসছি। আজকে আমার জেলাতে কম পক্ষে 100 থেকে 150 স্টুডেন্ট প্রভুর এখন আছে, শুধু যারা প্রসাদ বুঝি। এবং এ ব্যতীত তার যে হচ্ছে প্রভুর যে হচ্ছে যে যুব সমাজের উদ্বুদ্ধ করেছে আমার জেলায়, এটা অকল্পনীয়। সত্যি কথা বলতে প্রভুর চরণে আমি শতকোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি, যে মতো আমার মতো একটা অধমকে কৃপা করেছেন এবং আজকে এই ভক্তি পথে নিয়ে এসেছেন। তাই প্রভুর কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আজকের এই শুভ জন্মতিথিতে তাকে আমরা শুভেচ্ছা জানানো ছাড়া হয়তো বা আমাদের সেই ইচ্ছা বা অধিকার নেই যে আছে প্রভুকে
কোনোভাবে আমরা খুশি করতে পারবো। তারপর প্রভুর কাছে এতটুকু চাইবো যেন তিনি আমাদেরকে সকলকে কৃপা আশীর্বাদ রাখেন এবং যেন সকলের প্রতি কৃপা আশীর্বাদ এবং আজকের এই শুভ তিথি যেন তার শতবর্ষে সব সময় আসে এবং আমরা সকলে এইভাবে আনন্দ করতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। সকলে আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন এবং প্রভুর জন্য কৃপা আশীর্বাদ করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরি বল। এতক্ষণ আমরা প্রেমতমা কৃষ্ণদাস প্রভুজির সেবক থেকে প্রভুর মহিমা দর্শন করলাম। এই মুহূর্তে আমরা বৈষ্ণব মহিমা আস্বাদন করব মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা থেকে রসায়ন দ্বৈত দাস প্রভুজির শ্রীমুখ থেকে। জয় রাধে, হরি বল। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। নমঃ বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমণি গুরু করুণামূর্তয়ে ক্ষমাদর্য শিরোমণি। মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বপ্রথমে সর্বাগ্রে মদীয় শ্রী গুরুপাদ পদ্ম পতিত পাবন শ্রী গুরুদেবের চরণাশ্রয় করত। মদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম শ্রীপাদ রাহুল কৃষ্ণদাসের চরণাশ্রয় গ্রহণ করি ওনার চরণ বন্দনা করছি। আমি অজ্ঞদম। আমার পূর্বে আমার অনেক গুরু ভাইয়েরা প্রভুর মহিমা সম্পর্কে বলেছেন। প্রভুর মহিমা অপার। এখানে মানিক প্রভু অনেক কিছু বলেছেন প্রভুর সম্পর্কে। তো গুরু শিষ্যের সম্পর্ক হয় পিতা পুত্রের নিয়ে। একজন গুরু তার শিষ্যকে নিজের সন্তানের চাইতেও বেশি স্নেহ করেন, আবার শাসনও করেন। তারণ বৎসন কৃপার লক্ষণ। শাস্ত্র বলেছে তারণ বৎসন কৃপার লক্ষণ। একজন পিতা তার সন্তানকে শাসন করবে, একজন শিক্ষক ছাত্রকে শাসন করবে এবং একজন গুরু যিনি গুরুর আসনে বসেন তিনি তার শিষ্যকে শাসন করবেন। আমরা যারা এখানে আছি, গুরু ভাই বোনেরা যারা আছি আমরা, বা এখানে আমরা যারা ভক্ত বোনেরা আছি, আজকে প্রভুর 34তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। আজকে আমরা অনুষ্ঠানে আসছি, সবাই আমরা অনুষ্ঠান পালন করব। আজকে সারা বিশ্বে তথা বাংলা ভাষাভাষী যারা আছে আমরা প্রভুর মাধ্যমে সকলেই ভক্তি পথে আসতে পেরেছি। প্রভুর কৃপা না হলে আমরা কতই না অপরাধ করতাম, কত পাপ করতাম। আজকে আমার মতো আমার বয়সী ছেলে মেয়েরা যারা অখাদ্য কুখাদ্য খেত, ছেলেরা যারা মদ গাঁজা সিগারেট ইত্যাদি গ্রহণ করত, তারা প্রভুর ছত্র ছায়াতলে আসার কারণে তারা এগুলো পরিত্যাগ করে ভগবানের পথে আসতে পেরেছে, ভক্তি জীবন পালন করছে। গুরু শিষ্যের সম্পর্ক এমন হয় যে একটা বাচ্চাকে যদি কেউ কুলে নেয়, দেখবেন যদি সেই মা বাচ্চাকে যদি একটু হাম দেয়, একটু আদর করে, বাচ্চাটা খিলখিল করে হাসে। আবার বাচ্চা যখন হাসে মাও হাসে। তো তাদের এই যে বাচ্চাটাকে হাম দিল মা, বাচ্চাটাকে সে কিছু বুঝে? শিশু বাচ্চা কিন্তু হাসছে। এটা একমাত্র সেই মা এবং সেই বাচ্চাটাই বুঝে। গুরু শিষ্যের যে সম্পর্ক এবং যে ভালোবাসা, এটা একমাত্র প্রকৃত শিষ্য এবং গুরুই বুঝতে পারে। আজকে আমার ভক্তি জীবনে আসার পেছনে আমার প্রভুর অবদান অপরিসীম।
আমি 2016 সালে প্রভুর সঙ্গে প্রথম পরিচয় হয় আমার। তো তখন আমি টিভি সিরিয়াল দেখছিলাম আর কি, ঘরে বসে। তো আমাদের গ্রামে একটা প্রোগ্রাম চলছিল, তো তখন বোধহয় ওই কিরণমালা নাটকটা ছিল সম্ভবত। হ্যাঁ, তো নাটক দেখছি, হঠাৎ আমাদের গ্রামের যে কীর্তনের যে প্রোগ্রাম, প্রভু বন্দনা শুরু করছেন, মঙ্গলাচরণ। তো আমার মা বলছেন, দেখি রে তুই পাঠে যাস না, টিভি দেখছিস কেন? দেখ তোর বয়সী একজন পাঠ করছে, তুই কি পারবি এরকম হতে? যা যা পাঠ শুনবি। তো আমি যাইনি, আমি দেখছিলাম। তো হঠাৎ করে প্রভু যখন একটা লাইন, একটা পয়েন্ট বলছিলেন চণ্ডীদাসের, যে সকিরে কেবা শুনাইল শ্যামনাম কানের ভিতর দিয়া মরময় পশিলক আকুল করিল মনপন। উনি যখন এটা যখন বললেন, মানে হৃদয়টা আকর্ষণ করেছে, মানে একটা টান মেরেছে আর কি। তো দৌড় মেরে আমি গেলাম, যে সেইতে বসলাম। 2 ঘন্টা শুনে মানে আমি আর আমার মধ্যে আমি রইলাম না। তারপর থেকেই মানে আমার ভগবানের প্রতি একটা টান আসলো। এর আগে আমি অনেক কিছু করেছি, যেটা এখানে বলতে চাইছি না, অখাত কুখাত খেতাম আর কি। কিন্তু প্রভুর পাঠ শোনার পর থেকে মানে আমার অন্য কিছু যে জাগতিক যে বিষয়গুলো, সেগুলো আমার আর ভালো লাগে। তো আমার সৎ ভাই ছিল, সৎ ভাইয়ের মাধ্যমে এর কি বড় হওয়া। আমাকে সে ভক্তি জীবন পালন করতে দিত না। তো আমাকে প্রচুর মারধর করতো। এমন একটা দিন নেই, এমন একটা রাত নেই সে আমাকে মারত না। তো আমি প্রভুকে বলতাম, প্রভু আমাকে বলতেন, তুই হরিনাম কর, হরিনামের মাধ্যমে সবকিছু সম্ভব। তো এমন একটা দিন নেই, রাত নেই, রাত 12টা হলো যদি শুনেছে যে আশেপাশে প্রভু আসলে আমি যেতাম, আমাকে সে মারধর করতো। এমন দিন ছিল যে আমি না খেতে পেয়েছি 7 দিন, 8 দিন, 9 দিন না খেয়ে থাকতাম, ছিঁড়া মুড়ি কলা খেয়ে প্রভুকে বলতাম। তো প্রভু আমাকে বিকাশ করে কিছু টাকা পাঠাতেন, সেগুলো আমি খেয়েছিলাম। কিছুদিন ছিল আমি শুধু দুধ খেতে গেছি। প্রভু আমাকে বলতেন, তুই হরিনাম কর, দেখবি তো একদিন মুক্তি জীবনে আসতে পারবি। এরকম 4টা বছর আমাকে খুব কষ্ট করতে হয়েছে। প্রভু নিজের সন্তানের মতো দেখেছে, শুধু আমাকে নয়, আমরা যারা গুরু ভাইয়ের আছি সকলকে নিজের সন্তানের মতো ভালোবাসি। আমরা যখন একসাথে আসে একটা পরিবারে, দেখবেন 5টা সন্তান থাকলে ঝগড়া হয়, অনেক কিছু হয়। প্রভু নিজের সন্তানের মতো সবকিছু সামলে নেন। প্রভু আমাকে বলতেন, তুই খা আপাতত। প্রভু আমাকে যখন টাকা পাঠাতে, তারপর আমি প্রসাদ পেতাম। আমার বড় ভাই আমাকে মারতো, মেরে বলতো রাহুল তোর বাপ লাগে, এসব বলতো, মারতো। এমন দিন গিয়েছে না খেয়ে দেখেছে পেটের ক্ষুধা। কিন্তু আজকে প্রভুর কৃপায় আজকে এই পর্যন্ত আসা। প্রভু নিজের পরনের ধুতি কিছু ছিল না, নিজের সবকিছু দিয়ে আমাকে ভক্তি জীবনে টিকে রাখতে সাহায্য করেছে। শুধু যদি আমাকে এমনটা নয়, আমার অনেক গুরু ভাইয়ের আছে এবং গুরু বোনের আছে যারা পরিবারের কারণে কিছু করতে পারে না। প্রভু তাদেরকেও গাইড করে, সবকিছু তো বলার মতো না। প্রভু সবাইকে মানসিক ভাবে, আর্থিক দিক দিয়ে, কথার মাধ্যমে আমাদেরকে সবসময় ভক্তি জীবনে টিকে রাখার জন্য বলেন। প্রভুর কাছে এটাই অনুরোধ। প্রভু আমরা কত অপরাধ করি, বহু জন্মের পাপ আমাদের এই আত্মা নিয়ে আমরা ঘোরাফেরা করছি। আমাদের অনেক অপরাধ হয়, কৃপা করে কখনো আমাদেরকে পরিত্যাগ করবেন না।
বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যেটা আমার জীবনে আমি উপলব্ধি করতে পারি। আজ থেকে প্রায় 7 বছর আগে প্রসাদ কি জিনিস চিনতাম না। ভগবানের প্রতি ছোট থেকে একটা ভক্তি ছিল, কিন্তু তেমন প্রগাঢ় নয়। ভক্তি পথ কি জানতাম না। ওই দেখ ধর্ম শিখ কর্ম তেমন। একদিন গৌর পূর্ণিমা উপবাস পালন করেছি। আগের দিন সংযম, পরদিন মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করলাম। তারপর থেকে কখনো আর অখাদ্য খাওয়া হয়ে ওঠেনি, কেন জানি না, আজও জানি না। হয়তো এটাই গুরু বৈষ্ণব ভগবানের কৃপা। আজ থেকে প্রায় 4 বছর আগে 2023-এর শুরুতে জানুয়ারি 6 তারিখ পাশেই লক্ষ্মীনারায়ণ জিউর আক্রাতে প্রথম পরিচয়। পাঠে আসার কোনো ইচ্ছে ছিল না। আপনাদের এই গ্রামের সুজয় কৃষ্ণদাস প্রভুজি, তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সে আমাকে বলল, তখন তো আমার মধুকণ্ঠ নাম হয়নি, অনেক বর্মন নাম, পিতৃপ্রদত্ত যে নামটা অনেক চন্দ্র বর্মন। আমাকে বললেন, জনি একটা ছেলে আসছে তো পাঠ করতে, রাহুল কৃষ্ণ দাস। গত বছর পাঠ করে গিয়েছে 5 দিন, এবছর 7 দিন। তো স্বভাবতই যেটা হয়, অহংকার মনের ভিতর। তখন আমি যেহেতু কীর্তন করি, কীর্তন খুব ভালোবাসি, তো আমি বললাম, কি এক বাচ্চা আসছে পাঠ করতে, তার মুখ থেকে কি শুনবো, তার থেকে তো আমি ভালো কীর্তন করি, শোনার কোনো ইচ্ছে নেই। সে অনেক জোরাজুরি করার পর সন্ধ্যা তখন 7টা বাজে, তখন আমি শুয়ে পড়েছি, ফোন টিপছি শুয়ে। অনেক জোরাজুরি করার পর পাঠিয়ে এলাম, কিন্তু পাঠির যে একটা আকর্ষণ, কি যে শুনেছি বা কি আমাকে আকর্ষণ করেছে আজও আমি জানি না। যেটা রসন্ন প্রভু বললেন যে, কে বা শোনাইল শ্যামনাম, কানেরও ভিতর দিয়া মরণে পশিল গো, আকুল করিল মনপ্রাণ। শুধু আমি নয়, লক্ষ লক্ষ দিশেহারা পথিক পারমার্থিক জগতের পথ খুঁজে পেয়েছেন। 1 দিন 2 দিন করে 6 দিন পাঠিয়ে এলাম, একদিন মিস করেছে, আসেনি। একাদশী দিন রাত্রি জাগরণ, যেটা প্রভুর কাছ থেকে আমার শিক্ষা। প্রতিটা একাদশী নির্জলা পালন করা এবং রাত্রি জাগরণ করা গুরু মহারাজের আদর্শ। ওনারা রাত্রি জাগরণ করছিলেন। যেহেতু 6 দিন পাঠিয়ে এসেছে, সবার সঙ্গে পরিচয় হয়েছে। এখানে নাম বলতে গেলে অনেকেরই বলতে হয়, কিন্তু কারোর নাম উল্লেখ করা সম্ভব হচ্ছে না, সময় যেহেতু খুব কম। সবার সঙ্গে পরিচয় হয়েছে, পাঠ শুনলাম, প্রসাদ পেয়েছি, রাত্রি যাপন করেছি। কিন্তু 6 দিন পাঠ শোনার পর একদিনও প্রভুকে একটা প্রণামও দিইনি, এতটা অহংকার ছিল আমার ভিতর। 6 দিন পাঠ শুনেছি, কিন্তু একদিনও একটা প্রণাম দিইনি। 7 দিন পাঠ শেষ, বসুমতী দিদি ভাইয়ের বাসাতে, প্রভু যেই রুমে থাকেন তার সামনের রুমে ভক্তরা থাকেন, আমার গুরু ভাইয়েরা, ওখানে দাঁড়িয়ে আছি। তখন আমি কালারফুল ড্রেস পরতাম, ধুতি উত্তরীয় কালার। উনি আমাকে দেখে বলছেন, আপনি বলে সম্বোধন করেছেন, যেটা প্রভু বললেন যে জীবে সম্মান দেবে যিনি কৃষ্ণ অধিষ্ঠান। উনি আমাকে বললেন, আপনাকে প্রতিদিন পাঠিয়ে দেখছি। তখন আমি কালো তিলক করতাম। কোনো পরিবারের সদ্গুরু পরম্পরায় দীক্ষিত ছিলাম না, শুধু নিরামিষ খেতে হয় বলেই খাওয়া, এতটুকু। কিন্তু পরিবারে কেউ খেত না, তখন শুধু নিরামিষ খেতাম, কেউ খেত না। নিজে রান্না করতাম, মাটির উনুনে প্রসাদ পেতাম। উনি আমাকে বলছেন, প্রতিদিন আপনাকে পাঠিয়ে দেখছি। আমি বললাম, হ্যাঁ আমি পাঠিয়ে তো আসছি, কিন্তু আমি আপনার সঙ্গে কথা বলতে কেমন যেন নার্ভাস ফিল করছি, একদিনও আপনাকে একটা প্রণামও দিইনি। উনি আমাকে বলছেন, তাতে কি হয়েছে? হরিদাসও তো প্রভুর কাছে গিয়ে বলেছিল যে, হরিদাস বলেছিল যে, প্রভু আমি তো জবন, আমি কি তোমার কাছে যেতে পারবো? আমার স্পর্শে যদি তুমি অপবিত্র হয়ে যাও। মহাপ্রভু তো নিজে গিয়েছিলেন।
আপনি আমার কাছে না আসতে পারেন, আমি তো আপনার কাছে যেতে পারি। আমাকে সে জড়িয়ে ধরলেন, আমাকে বললেন আপনি আমার রুমে এসে কথা বলবেন, পরদিন ওনারা থাকবেন এখানে। তো সবার সঙ্গে পরিচয় হলো, গেলাম, কীর্তন করছি। একটা কীর্তন করছিলাম, ওগো ভগবান তুমি বাড়ি বাড়ি আমারই কেন এত যন্ত্রণা দাও। উনি এই কীর্তনটা শুনে এসেই করতালি করে বলছেন, আপনি এত সুন্দর কীর্তন করেন, আপনার কীর্তন শুনে তো আমি প্রেমে পড়ে গেলাম, আপনি আমার রুমে আসুন। ওনার কাছে গেলাম, যাওয়ার পর উনি একটা কমলা আমার হাতে দিয়ে বলছেন, আপনার এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠটা আপনি মহাপ্রভুর বাণী প্রচারের জন্য উৎসর্গ করে দিন। আমি বললাম সেটা কি হবে? উনি বলছেন যে আজ থেকে আপনার নাম দিলাম মধুকণ্ঠ কৃষ্ণ দাস। ওই দিন থেকে আমার নাম হলো মধুকণ্ঠ কৃষ্ণ দাস। কেউ চিনতো না আমাকে, অজপাড়া একটা গ্রামে আমার জন্ম, কে জানতো? আপনি তো কৃপা করে আমাকে পরিচয় প্রদান করেছেন। আমি যখন অসুস্থ হলাম গত কয়েকদিন আগে, আমি প্রভুকে কখনো এমন ভেঙে পড়তে দেখিনি, কখনো প্রভুকে এতটা কান্না করতে দেখিনি। টাঙ্গাইলের প্রোগ্রাম শেষ করে আমরা কলিয়ারচর আলিরচর প্রোগ্রাম এসেছি। হঠাৎ করে পাঠ শেষ, পাঠের শেষে বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে বাম পাশে। রসন্ন প্রভু, সচেতন প্রভু মৃদঙ্গ বাজাচ্ছিলেন, গৌরসুন্দর প্রভু ছিলেন। তো ওনারা আমার ব্যথাটা বুঝতে পেরে বারবার বলছে যে তুমি রেখে দাও মাইক্রোফোনটা, তোমার গান গাওয়ার প্রয়োজন নেই, তুমি রুমে চলে যাও। এরকম করে বাম হাতে এখানে ধরে ডান হাতে মাইক্রোফোন, আরো 5 মিনিট 10 মিনিটের মতো গান করেছি। প্রণাম দিয়ে সরাসরি রুমে চলে এসেছি, এসে শুয়ে পড়েছি। আমাকে একটা সার্জেল ট্যাবলেট দিল, ওষুধটা খেলাম। খাওয়ার পর ব্যথা কমছে না, মাথায় সবাই জল দিচ্ছে। প্রভু এসেছেন, প্রভু এসে বুকে হাত দিচ্ছেন, হাত বোলাচ্ছেন আর বলছেন কি হচ্ছে, ব্যথা পাচ্ছ? কান্না করছেন উনি। আমার হঠাৎ করে শরীরে একটা কাঁপুনি এসে বাম হাত আর বাম পা অবশ হয়ে গিয়েছিল। তখন একটাই কথা মনের ভিতর বারবার চিন্তা হচ্ছিল যে আমি তো কখনো প্রভুকে এতটা কান্না করতে দেখিনি। আমার যে এক হাত এক পা অবশ হয়ে গিয়েছে, আমি তো এখনো গুরু বৈষ্ণব ভগবানের কিছু সেবা করতে পারিনি, যার মাধ্যমে সদ্গুরুদেবের কৃপা পেলাম। যিনি ধাম না চিনালে চিনার যোগ্যতা ছিল না, যিনি হরি নাম কি না চিনালে না জানালে হরি নাম করার যোগ্যতা ছিল না, একদিন তো তার সেবা করতে পারলাম না। অনেক সময় প্রভু যখন শাসন করেন, মনের ভিতর দেহের ভিতর যে কুপাখিগুলো আছে তারা একজন আরেকজনকে দোষারোপ করে বলে, থাকার কি প্রয়োজন, তুমি তো ভালো গান গাইতে পারো, তুমি চলে যাও। এরকম মনে হয় যে তুমি তো ভালো গান গাইতে পারো, তুমি কীর্তনে দল করতে পারবে, থাকার কি বা প্রয়োজন। তৎক্ষণাৎ আবার মনে হয় আমি তো চিনতাম না কিছু, এত এত মানুষের ভালোবাসা। আমাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে শিফট করা হলো রাতে, সিটি স্ক্যান করলো। সঙ্গে গিয়েছিলেন রসন্ন প্রভু, গৌরসুন্দর প্রভু, সচিতনয় প্রভু, আর যারা ছিলেন সবাই সহযোগিতা করেছেন, ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন। যখন হাসপাতালে আমি, তখন প্রচন্ড পেইনটা যখন শুরু হতো, এত পরিমাণ ব্যথা হতো এই জায়গাতে, মনে হয় কেউ আঘাত করছে, এরকম করে গায়ে দিচ্ছে, এরকম মনে হতো। সারা রাত প্রভু ঘুমাননি। আমি তো এগুলো জানতাম না, গুরুভাইদের মুখ থেকে শুনেছি সারা রাত নাকি প্রভু আমার জন্য কান্না করে হরিনাম করেছে। সবাই প্রভুর জন্য কান্না করেন, কিন্তু আমার কতটা সৌভাগ্য যে প্রভু আমার জন্য কান্না করেছেন। সারা রাত কান্না করে হরিনাম করেছেন, প্রসাদ পাননি উনি। সিটি স্ক্যান করলো, এক্সরে করলো, কোনো রোগ নেই, তারা রাখতে চাচ্ছেন এখানে। প্রভু বললেন
আমাদের একটা মন্দির কাজ যেহেতু চলছে, দ্বিতীয় তলা ছাদ ঢালাই দেওয়া হয়েছে, অনেক টাকার ব্যাপার সেখানে। যেহেতু আমরা প্রোগ্রাম করি, সেই প্রণামী, যে প্রণামী পাই সেই প্রণামী দিয়ে মন্দিরের কাজটি হচ্ছে। উনি বললেন যত টাকাই লাগুক তাকে ভালো কোনো মেডিকেলে ভর্তি করো। ঢাকা নিউরো সায়েন্স মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এমআরআই করলো, কোনো রোগ নেই, একদম নর্মাল রিপোর্ট, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মাল ওখানে রেখে কি করবে? আয়েশা মেডিকেল সেন্টারে শিফট করা হলো। ওখানে সঙ্গে সঙ্গে আমাকে এসডিউতে ভর্তি করা হলো, ইমার্জেন্সিতে। যেহেতু হাত পা একদম অবশ, প্যারালাইসিস মতো। এটা তৃতীয় দিনের ঘটনা। আমাকে যখন গাড়িতে তুলে দিচ্ছেন প্রভু, তখন আমার মনে হচ্ছিল আমি তো সারা জীবন দেখেছি অ্যাম্বুলেন্স দিয়ে মরা মানুষকে নিয়ে যেত, রোগীদেরকে নিয়ে যেত, কিন্তু আমাকেও যে একদিন উঠতে হবে এটা ভাবতে পারিনি। সব থেকে বেশি কষ্ট হতো যে যেই মানুষটা আমাকে এত আত্মমর্যাদা দিয়েছে, পরিচয় দিয়েছে, জনবল দিয়েছে, অর্থবল দিয়েছে, প্রেম বল দিয়েছে, সব থেকে বড় হচ্ছে প্রেম ভক্তি প্রদান করেছে। কোটি জন্ম যদি তার দাসত্ব করি, তার এক বিন্দু ঋণ শোধ করা সম্ভব নয়। সেই প্রভুর কৃপায়, আপনাদের ভালোবাসায়, শত সহস্র ভক্তের আশীর্বাদের ফলে আজ মধুকণ্ঠ আমি আবার দাঁড়িয়ে আছি। অনেক কথা আছে কিন্তু বলার মতো সময় নেই। শুধু আজ এই শুভ দিনে প্রভুর কাছে একটাই প্রার্থনা, একটাই চাওয়া, সারা জীবন কৃপা করবেন যেন আপনার সেবা করি কাটিয়ে দিতে পারি। জীবনে পরিবার চাই না আমি। ছোট থেকে যেহেতু মা বাবাকে পাশে পাইনি, মা বাবার প্রতি ভালোবাসা নেই। জন্ম দিয়েছে বলেই মা, জন্ম দিয়েছেন বলেই পিতা, কিন্তু সর্বোত্তম ভালোবাসা আপনার কাছ থেকে পেয়েছি। 5টা ভুল করলো, 100টা ভুল করলেও আপনি বুকে টেনে নিয়েছেন। সব সময় আপনি সাহস জুগিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, হৃদয়ে আগলে রেখেছেন। আজ এই শুভ দিনে, জন্মদিনে আপনার কাছে একটাই প্রার্থনা, যেন সারা জীবন আপনার চরণে থাকতে পারি, গুরু বৈষ্ণবের সেবা করতে পারি। বিশেষ করে আমার গুরু ভাইরা যারা আমাকে এত সেবা করেছে। আমি নিজে মলমূত্র ত্যাগের জন্য যেতে পারতাম না, দিনে যদি 30 বার যেতাম, 30 বারই তারা আমাকে কোলে করে নিয়ে যেত। কোনোদিন তাদের ঋণ শোধ করা আমার সম্ভব নয়। এটা যদি চিন্তাও করি ঋণ শোধের, এটাও আমার অপরাধ হয়ে যাবে। একটাই প্রার্থনা, একটাই চাওয়া, প্রভু জীবনে আর কিচ্ছু চাই না, শুধু সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাই। সারাটা জীবন আপনার সেবা করে আমি কাটিয়ে দিতে চাই, আর কিচ্ছু চাই না। আমার পরিবারের ইচ্ছে নেই, তাদের কোনো চাওয়া পাওয়া নেই, তাদের আমার কাছে কোনো চাওয়া নেই। আমি বিয়ে করি, সংসার করি, তাদের কোনো ইচ্ছে নেই। আপনি যদি কৃপা করে স্থান দেন, আপনি যদি কৃপা করে রাখেন, সারা জীবন আপনার চরণে থাকা সম্ভব। সবাই কৃপা করবেন আমার প্রভুকে, যেন সারা জীবন উনি এরকম করে মহাপ্রভুর বাণী প্রচার করতে পারেন, আমাদের মতো পামরকে উদ্ধার করতে পারেন। আমরা যারা অখাদ্য কুখাদ্য খেতাম, কুঅভ্যাসে রত ছিলাম, আমাদেরকে যেন এই সব থেকে ত্যাগ করে পারমার্থিক জগতের সন্ধান দিতে পারেন। মহাপ্রভুর বাণী প্রচার করে যেন উনি নিজের জীবনকে অতিবাহিত করতে পারেন, এতটুকুই চাওয়া। সবাই কৃপা করবেন আমার প্রভুকে, কৃপা করবেন আমাকে, যেন সারা জীবন প্রভুর চরণেই থাকতে পারি। জয় নিতাই, জয় গৌর বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা এখন তারুণ্যের প্রণোদনা শক্তি বিপদগামী যুব সমাজের পথ প্রদর্শক শ্রীপাদ রাহুল কৃষ্ণদাস প্রভুজির শ্রীমুখ থেকে আমাদের জন্য যে কৃপা, আশীর্বাদ,
প্রদান করবে সেটা শোনার জন্যই চলে যাচ্ছি প্রভুর নৈকট্যে। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্র রুক্তস্ততা ভাববত এব সদ্বি কিন্তু প্রভুর চ প্রিয় এব তস্য বন্ধে গুরুশ্রী চরণারবিন্দম। প্রারম্ভিকায় আমার পরম আরাধ্য শ্রী গুরুদেব, অস্মদীয় শ্রী গুরুদেব পরমহংস পরিব্রাজক অষ্টোত্তর শত শ্রী শ্রীল জ্যোতি গোস্বামী গুরু মহারাজের চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। তৎপর আমার জন্মদাতা পিতা শ্রী ননীগোপাল তালুকদার এবং জন্মদাত্রী মাতা শ্রীমতী বাসনা দেবী আজকের এই অনুষ্ঠানে ওনাদের প্রতি সশ্রদ্ধ প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি নিবেদন করছি। সময় নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, এই জন্য অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারছি না। যারা অনেক দূর থেকে ভালোবেসে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে আবার নিরাপদে পৌঁছাতে হবে। রাত 12টা বেজে গেছে, দীর্ঘায়িত করা উচিত হবে না। আমি গুটি কয়েক বাক্যমালা কেবলমাত্র আপনাদের গলে পরিয়ে দেওয়ার জন্য আমি কিছুটা সময় নিচ্ছি। আমি আমার গুরু মহারাজের একটি উপদেশ দ্বারা শুরু করছি। আমার গুরুদেব বলতেন, কোন দীক্ষা গুরু, শিক্ষা গুরু কিংবা কোন বৈষ্ণব মহাত্মনের আবির্ভাব তিথি কিংবা জন্ম তিথিতে শ্রেষ্ঠ উপহার হলো কোন উপহার সামগ্রী নয়, এই যে বিশাল কেক সেটিও নয়। সর্বশ্রেষ্ঠ উপহার হলো কথা অঞ্জলি নিবেদন। এটি হলো সর্বোত্তম প্রাপ্তি। অনেকেরই হয়তো এই উপহার অঞ্জলি দেওয়ার বাসনা ছিল, কিন্তু সময় সমর্থন করছে না। যারা আয়োজন করেছে, আমার যোগ্যতা নেই, অতঃপর আমাকে শিক্ষা গুরুর ন্যায় বিভিন্ন বৈশিষ্ট্যে তারা ভূষিত করেছে, আমার এই যোগ্যতা নেই। তাদের নিকটে আমার একটা বিশেষ চাওয়া, যেহেতু তারা অনেক ছোট, এরকম অনুষ্ঠান করতে করতে অভিজ্ঞতা হয়, আমরা সময়টাকে যদি আর একটু গুরুত্ব প্রদান করি আরো একটু সুন্দর হবে। আর যারা দীর্ঘদিন যাবৎ ভক্তি জীবনে আছেন তাদের কাছ থেকে হৃদয়ের কিছু কথা শোনাটা উচিত ছিল। এটাই সর্বশ্রেষ্ঠ উপহার অঞ্জলি। এই দিক থেকে হয়তো আমিও ব্যর্থ, তাদেরকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ বলে তারা কেউ হৃদয়ের কথা প্রকাশ করতে পারেনি। এটি হয়তো আমার ব্যর্থতা। কারণ একজন গুরু বৈষ্ণবের প্রতি তখনই হৃদয় থেকে অনুভবটা আসবে যখন সেই অনুভবের ভুবনে বিচরণ করবে। যারা হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করেছেন, যে বাক্যমালাগুলো প্রকাশ করেছেন, এই যোগ্যতাও আমার নেই। তারা এই বিশেষভাবে আমাকে উপলব্ধি করিয়েছেন। তবে আমি যেটি উপলব্ধি করি সেটি হলো, আমি মনে করি এই বিশ্বটাই এখন আমার পরিবার। আমি মা বাবার এখন একমাত্র সন্তান। তারা যদি আমাকে আদেশ করতেন যে তুমি সংসারে থেকো, আমার মনে হয় বের হওয়া আমার পক্ষে সম্ভব হতো না। কিন্তু আমার মা
যে ত্যাগ করেছেন, আমার বাবা যে ত্যাগ করেছেন, আপনারা যে অনুষ্ঠান আয়োজন করে আমাকে উপহার দিলেন, আমার মনে হয় এই অনুষ্ঠানটা আমার পিতামাতার উদ্দেশ্যেই প্রথমে উৎসর্গ করা উচিত। অতঃপর এই ভক্তি জীবনে আসতে যাদের অবদান আমার জীবনে, আমি প্রত্যেককেই আজকের এই অনুষ্ঠান উৎসর্গ করছি। এবং আজকে আপনারা যারা এই অনুষ্ঠানটিতে অর্থবল, জনবল, ভালোবাসা, মানসিক শক্তি অর্পণ করেছেন, প্রত্যেকেই জয়যুক্ত হন, প্রত্যেকেরই অসীম ভালোবাসা হোক। আমি বিবাহ করলে হয়তো 2-3টা সন্তান হতো, কিন্তু আজ মহাপ্রভু আমাকে হাজার হাজার সন্তান দিয়েছেন, অনেক বৃহৎ একটা পরিবার দিয়েছেন। আমি এই পরিবার ছেড়ে আর কোথাও যেতে চাই না। আমি চাই এখানে আমার যারা গুরু ভাই তথা যারা আমাকে মাধ্যম করে এই ভক্তিপথে এসেছেন, মহাপ্রভু যাদেরকে এনেছেন, ওরা আমার সন্তান সম। আমি চাই ওরা শুদ্ধ বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ করুক। আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমি চাই ওরা মহাপ্রভুর বাণী প্রচার করুক। যারা সংসার আশ্রমে থাকবে তারা সংসারে থাকুক, কিন্তু সেখানে থেকে ওরা যেন কৃষ্ণের সংসার করতে পারে, ভগবানকে যেন ভুলে না যায়। আর যারা ত্যাগ আশ্রমে থাকবে, যদি এই আশ্রমেই থাকতে হয়, যেন শাস্ত্রীয় নিয়মে যথার্থভাবে তারা ত্যাগী হয়ে থাকতে পারে। আজকে বাংলাদেশের অনেক জেলা থেকে ভক্তরা এসেছেন, এটা আমার জন্য পরম প্রাপ্তি। আমি কুশাদিয়ার সকল ভক্তদেরকে অনুরোধ করব, তারা প্রত্যেক বাড়িতে প্রত্যেকের ঘর ছেড়ে দিয়েছে থাকার জন্য। এটা একটা বিশেষ প্রাপ্তি। অনেকেই হয়তো প্রকাশ করতে চেয়েছে, কিন্তু আজকের এই আবেগ প্রবণতার কারণে তারা তাদের শব্দ, বাক্য এগুলো প্রকাশ করতে পারছে না। আসলে ভালোবাসা যেখানে গভীর, প্রকাশ ভঙ্গিমা সেখানে কমই থাকে। যারা প্রকাশ করেছে তারাই যে ভালোবাসে তা নয়। আপনারা যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, যারা আমাকে পথ প্রদর্শক রূপে গ্রহণ করেছেন, প্রত্যেকেই আপনারা আমাকে অসীম ভালোবাসেন এবং এটি আমি উপলব্ধি করতে পারি। আমি দীর্ঘায়িত করব না। আমি যে বিশেষ কথাটি বলবো, সঞ্চালনায় যারা আছে, আয়োজনে যারা আছে, যারা দূর থেকে এসেছেন, ঢাকা গুলশান থেকে কিংবা গাজীপুরের কালিয়াকোট থেকে যারা এসেছেন, কিংবা টাঙ্গাইল থেকে, অনেক দূর থেকে যাদেরকে যেতে হবে, এবং নরসিংদী চালাকচর থেকে আমার মানিক প্রভুজি, তিনিও হৃদয়ের কথা প্রকাশ করে গেলেন, তাদেরকে আগে মঞ্চে ডেকে প্রসাদ দিয়ে একটু বিদায় দিয়ে দিলে উপকৃত হব। কারণ যারা এসেছেন ভালোবেসে, তারা নিরাপদে যদি পৌঁছাতে না পারেন, তাহলে এই অনুষ্ঠানের সার্থকতা থাকবে না। আমি 9টা থেকে অপেক্ষা করছিলাম, আমিও তো অতিথি আপনাদের মতো, কাজে আমিও অপেক্ষা করছিলাম, কিন্তু ওরা এত কষ্ট করে, বৃষ্টি হয়ে গেল, আবার সকল কিছু এত ছোটাছুটি করছে, ইচ্ছে করেও একটু দেরি করে ফেলেছে। এই জন্য তাদের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে, যারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আমি দীর্ঘায়িত করব না। সবার মঙ্গল হোক, সবার অহৈতুকী কল্যাণ হোক। এবং যারা এই অনুষ্ঠানটির আয়োজন করে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি সবার কাছে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং শেষ যে কথাটি বলে আমি শেষ করব, আমি অনেক সময় তোমাদেরকে তোমাদের মঙ্গলের জন্য শাসন করি, গায়ে হাতও তুলি। এটি হয়তো আজ তোমরা অনেকে উপলব্ধি করতে পারছো না, কিন্তু যেদিন তোমরা পরিপক্ক হবে, সত্যিকার অর্থে জ্ঞান মার্গে তোমরা উপনীত হবে, সেদিন তোমরা উপলব্ধি করবে আমার এই শাসনটাও তোমাদের জন্য আশীর্বাদী ছিল। এবং আমি সত্যিকার অর্থেই তোমাদের মঙ্গল চাই। তোমাদের অসীম ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমার জন্মদাতা পিতা, জন্মদাত্রী মায়ের পর আজকের এই অনুষ্ঠানটি আমার দীক্ষাগুরু, এবং আমার এই পর্যন্ত আসতে যারাই আমাকে সহযোগিতা করেছেন, আমার এক সুদীপ কাকু সোনামগঞ্জ থেকে এসেছেন, উনিও আমার একেবারে ভক্তি জীবনের শুরু থেকে উনি আমাকে মোটর সাইকেলে নিয়ে যেতেন। কাকু এসেছেন এখানে? হ্যাঁ, মোটর সাইকেলে নিয়ে এসেছেন। আপনারা জানলে অবাক হবেন, আজ তো আমরা গাড়ি করে যাই সব জায়গায়,
তখন উনি ওনার পালসারে করে আমায় নিয়ে যেতেন। আমাদের এই মোটর সাইকেলের তেল ভরতে যে টাকা, সেটাও কিন্তু উনি নেননি, উনি আমাকে নিয়ে যেতেন। অনেক দিন আমার সঙ্গে ছিলেন। এখন সংসার আশ্রমে আছেন, উত্তম জলযুগের তিনি মালিক। ওনাদের পরিবারের দুটো মন্দির আছে, বিশাল অবস্থা, সে অনেকগুলো বাসা আছে, কোটি কোটি টাকার মালিক। এরপরে উনি আমাকে এই বাইকে করে নিয়ে গেছেন। তখন আমি ভক্তরা পাঠের পরে যে ভাগবতের প্রণামী দিতেন, 1-2 টাকা 5 টাকা, এগুলো আমি আনতাম না এবং প্রণামীও আনতাম না। এইভাবে বহু বছর পাঠ করেছি। তো উনি আমাকে একদিন বলেছিলেন যে, দেখ বাবা, আমি একটা পাঠে শুনেছি যিনি পাঠ করেন বৈষ্ণবীর প্রতিনিধি তুই দক্ষিণাটা প্রাপ্তির যোগ্য, তুই এনে ভগবানের তো সেবা করতে পারিস, তুই এই প্রণামীটাও আনিসনি। কাকুই আমাকে প্রথম বলেছিল। তখন থেকে ওই প্রণামীগুলো নিয়ে আসা, একটু একটু করে সঞ্চয় করে আজকে এই শ্রীমন্দিরে কাজ শুরু হলো। কাকু এত ব্যস্ততার মাঝে এসেছেন এই অনুষ্ঠানটাতে, আমি তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরেকটি নাম না বললেই নয়, আমি যাকে সৌহার্দ্য বলে ডাকতাম, তার আমার এই ভক্তি জীবনে অনেক অনেক অবদান। তিনিও জয়যুক্ত হন, প্রত্যেকেই জয়যুক্ত হন। এবং আপনারা বিরক্ত হচ্ছেন, আর একটা কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে এই ভক্তি জীবনটা কষ্ট না করলে হয় না। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা এত দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু এই জায়গাটায় আসা কিন্তু এত সহজ ছিল না। আপনারা হয়তো জেনে অবাক হবেন, আমি ভক্তি জীবন যখন শুরু করেছি, আমার মায়ের তো অনেক অবদান। আমার মা আমাকে ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, কিন্তু প্রথম দিক থেকে আমার বাবা তিনি অনেকের মুখে কথা শুনে তিনি এটিকে একটু অন্যভাবে নিতেন। তো আমি একটি মন্দিরে তখন টাকা দিয়ে প্রসাদ পেতাম, কিন্তু সেই মন্দিরে বা সেই সংস্থায় আমি আশ্রিত হইনি বলে ওরা আমাকে টাকা দিয়েও প্রসাদ পেতে দেয়নি। তারপর আমি ওই থালা বাসন কিনে, এগুলো কিনে, আমি নিজে কখনো রান্না করিনি, আমি রান্না করে প্রসাদ পাওয়া শুরু করেছিলাম। তো আমি বাড়িতে বললাম, বাবার কাছে অনেকে গিয়ে বলে, তোমার ছেলেকে তুমি টাকা পাঠাও, হোস্টেলে থেকে পড়াশোনা করে ভণ্ডামি করে বেড়ায়। তাই আমি বললাম যে তুমি আমাকে টাকা কখনো দেবে না, আমি টিউশনিও করব, আমি ভালো রেজাল্টও করব, কিন্তু আমি কিন্তু একটা সচ্ছল পরিবারে জন্ম নিয়েছি। এরপর আমি বলেছি, এটা অভিমান করে আমি টিউশনি করেছি এবং ভালো রেজাল্ট করে দেখানোর জন্য। এমন অনেক দিন সবজি কেনার আমার কাছে টাকা ছিল না, কিন্তু আমি বাড়িতে বলিনি যদি আমার ভক্তি জীবনটা নষ্ট হয়ে যায়। আমার মনে আছে আমি 1-2 দিন জল খেয়ে থেকেছি, সবজি কেনার টাকা ছিল না। এবং একটা গীতা স্কুলে আমি গিয়ে ক্লাস নিতাম, তখন আমার হাতে 5 টাকা ছিল, আমার মনে আছে 5 টাকা আমার হাতে ছিল, কিন্তু ওই জায়গা থেকে রিক্সায় যেতে হলে 25 টাকা ভাড়া। তো আমি ওই 10 টাকার পথ হেঁটে গিয়ে 5 টাকা দিয়ে অটো রিক্সা করে গিয়েছিলাম, আর বাকিটা আসার পথ আমি হেঁটে এসেছিলাম, কিন্তু আমি এই ক্লাসটা মিস দেইনি। আজকে শ্রীমন মহাপ্রভু এই জায়গায় আমাকে নিয়ে এসেছেন। এই ভক্তি জীবনটা সত্যি পরমানন্দের। আজকে অনেক ভক্তরা এসেছে যারা অনেক সুন্দর হরি কথা বলতে পারে, সুন্দর আনন্দ নেই এখানে। আচ্ছা, হয়তো সময়ের কারণে তারা কিছু বলতে পারেনি। সবার হৃদয়ের যে অসীম ভালোবাসা, এটা আমাকে মুগ্ধ করেছে। আপনারা সবাই তাদেরকে কৃপা আশীর্বাদ করবেন। সবার হয়তো কি কল্যাণ হোক, মঙ্গল হোক। সবাইকে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। সবাই অনেক ভালো থাকুন এবং এই এতটা রাত পর্যন্ত আমার মতো অভাজনকে আপনারা আশীর্বাদ করার জন্য যে বসে আছেন, এটা আমার জীবনের সবচেয়ে পরম প্রাপ্তি। আমি যেন এই পথটাতে সারাটা জীবন থাকতে পারি, এই পরিবারটাই যেন আমার আপনার হতে পারে। আমার বড় মা এবং এই বড় বাবু তারা নেত্রকোনা থেকে এসেছে, তাদের একমাত্র ছেলে জনকে হারিয়ে আজকে এই পরিবারটা খুঁজে পেয়েছে। ওরা সকল সন্তানকে তারা সন্তানের ন্যায় খুঁজে পেয়েছে। ওরা যেন পুত্র সুখ বলে গোপালকে পুত্র জ্ঞান করে সদ্য বিশুদ্ধ ভক্তির স্তরে এসে প্রসাদ পেয়ে যেন এই জগৎ থেকে যেতে পারে। বিভিন্ন জেলা থেকে এসেছে যারা, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। মাদারীপুর থেকে এসেছে, রাজৈর থেকে, ঝিনাইদহ থেকে অনেক ভক্তরা এসেছে, বহু 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 জেলা থেকে ভক্তরা এসেছে, নেত্রকোনা থেকে, কিশোরগঞ্জ থেকে, গাজীপুর তো আছেই আপনাদের জেলায় প্রোগ্রাম, নরসিংদী থেকে, অনেক জেলা থেকে, নোয়াখালী থেকে। হ্যাঁ, দত্তকাঞ্চল বলছে আমাদের নোয়াখালীর কথা বলেননি, আপনি মনে করিয়ে দিয়েছে। তো এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা নিবেদন করছি। সবার হয়তো কি কল্যাণ হোক, মঙ্গল হোক, বাঞ্ছা কল্পতরু।